বিলুপ্তির হুমকিতে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি। তাদের ভাষা ও ঐতিহ্য রক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন গবেষকরা। এই লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎসবে এসব কথা বলেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর নিত্যদিনের জীবনাচার, সুখ দুঃখ, আনন্দ বেদনা প্রকাশের মাধ্যম এবং উৎসব উদযাপনের ধরন এই ভূখণ্ডের সাংস্কৃতিক ঐতিহ্যে ভিন্ন মাত্রা আনে। সেই বৈচিত্র্যের স্বাদ এবার মিলল রাজধানীতে। শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণাঢ্য ঐতিহ্যবাহী পরিবেশনা মুগ্ধ করে নগরবাসীকে। আজকের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎসবে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে আমি চাকমা, গারো, সাঁওতাল ইত্যাদি আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের সম্পর্কে জানতে পারছি। ঢাকায় এত বড় ক্ষুদ্র নৃগোষ্ঠীতে আমাদের জন্য এত বড় প্রোগ্রাম করা হয়েছে যে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অনেক ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে আসার মাধ্যমে আমরা সবার সামনে সেটি তুলে ধরতে পারছি। এই অনুষ্ঠানের মাধ্যমে অন্যদেরকে আমরা জানাতে পারবো যে আমাদের বাংলাদেশের পাঙ্কো সম্প্রদায় আছে। চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো সহ ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তাদের ভাষা ঐতিহ্য রক্ষায় আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার তাগিদ দেন গবেষকরা। এই জাতিগুলোকে তাদের ভাষা সংস্কৃতিকে স্বীকৃতি না দেই এবং উদযাপন না করি তাহলে কি হয়? এই ভাষাগুলো হারিয়ে যায়। তো মানুষের পরিচয় তার সংস্কৃতি নিয়ে। তো আমি মনে করি আমাদের এই সংস্কৃতির জন্য, সুন্দরের জন্য আমাদের অনেক বেশি বরাদ্দ থাকা উচিত। তাদের ভাষায় কিন্তু পড়াশোনা করা একটা সিদ্ধান্ত রয়েছে সরকারের, এবং যে ভাষাগুলি একটু সংকটে পড়বে সেগুলো নিয়ে কিন্তু স্ব সম্প্রদায়কে নির্দেশনা, সহযোগিতা করা হচ্ছে যাতে কোনোভাবে কোনো ভাষা হারিয়ে না যায়। মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।